তো যারা বিদেশ চাইছি করতে চান আমি তাদেরকে এটাই বলবো, বড় খামার। হ্যাঁ, লোক দিয়ে পুরাপুরি ইয়ে করলে এটা লসের সম্মুখীন পড়াটা বেশিরভাগ। এই গরুটা আমার কিনা ছিল 88,000 টাকা। ডাক্তার হিসেবে আপনার এই যারা নতুন করে শুরু করার চিন্তা ভাবনা কথা, তাদের উপলক্ষে আপনার উপদেশ কি হবে? এখন একটা এই যে এলএসডি রোগ আছে, এই রোগটা সবচেয়ে এখন ভয়ঙ্কর রোগ। रुको जरा सबर करो। আসসালামু আলাইকুম। আজ আর কোনো ব্লগ নয়, আমি চলে এসেছি এক সফল খামারে, যেখানে প্রতি মাসে ব্যবসা লাখ টাকার। আজকে ব্লগটা দেখলে আপনারা কিভাবে খামারি হয়ে উঠবেন এবং প্রবাস থেকে বাড়িতে এসে গরু লালন পালন করবেন, সব থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো দেরি না করে ভিডিওটি কন্টিনিউ করেন। আর খামারের বয়স কতদিন? বয়স 2 বছর। আপনার খামারটা শুরু হয়েছিল কিভাবে? খামারটা প্রথম শুরু হয়েছিল এই যে এই খামারটা শুরু করেছিলাম ওই 4-5টা দিয়ে আর কি। প্রথম পর্যায়ে শুরু প্রথম অবস্থায় আপনি গাভী গরু দিয়ে শুরু করেন নাকি একবারে এড়ে দিয়ে? না, আড়ি গরু দিয়ে শুরু। গাভী গরু একবার মাংসের জন্য করেছিলাম, তাছাড়া আর গাভী গরু হয়নি, সবই আড়ি গরু। গরুগুলা মাথার ওটা কেমন দামে কেনা ছিল? এটা 76,000 টাকা। ৭৬,০০০। এখন কেমন দাম হইতে পারে ওটা? এখন ওই 30-40 এমন হয়। ১৩০ টাকা, তাই তো? হ্যাঁ। আর এইগুলা এটা 90,000 টাকা দিয়ে কিনা ছিল। এখন তো দাম অনেক কমে দেখছি। আপনি মূলত দেখা যাক। পোষণ কেমন? আমি 3 থেকে 5 মাসের ভিতরে আর কি, যদি দাম ভালো হয়ে যায় তাহলে 3 মাসের পরে বিক্রি করে ফেলি। আবার যদি কিছু রাখার যদি মনে করে আরো 2 মাস, তবে সবচেয়ে ভালো হয় 4 থেকে 5 মাস রাখলে গরুটা সময় পাই অনেকটা, আর ওই সময়ের ভিতরে গরু অনেক তাজা হয়ে যায়, মানে লাভটা বেশি আসে। ঠিক আছে। এই যে আপনি যে 2 বছর থেকে গরু খামার দেওয়া শুরু করেছেন, এর আগে আপনি কি করতেন? এর আগে আমি বাইরে ছিলাম, বিদেশ ছিলাম। প্রবাসী ছিলেন, তাই তো? প্রবাসী, হ্যাঁ। তো এই যে এখন যারা প্রবাসী আছে কিংবা যুব সমাজ যদি নতুন করে প্রবাস থেকে বাড়িতে এসে এই খামার দেওয়ার বা গরু লালন পালন করার চেষ্টা করে, তাহলে তাদের উপর মানে উপলক্ষে আপনার উপদেশটা কি থাকবে? তারা কিভাবে শুরু করবে প্রথম অবস্থায়? প্রথম অবস্থায় আমার মনে হয় বিদেশ থাকা অবস্থায় যদি ঘরটর করি যদি আসে তাও ভালো হয়। আর যদি দেশে আসে করে তাহলে দেখা যাচ্ছে একটা ট্রেনিং নিয়ে করতে হয়। দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে কিছু বোঝা যায় না, ওই সময় ঝামেলা। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথম পর্যায়ে। ঠিক আছে। অ্যাক্সিডেন্টটা কেমন ছিল? অ্যাক্সিডেন্টটা হয়তো গরু দেখা যাচ্ছে আমার মারা যাচ্ছিল, আমি জবাই করতে হয়েছে। তো তখন রোগ মারা যাওয়ার কারণ কি? কোনো ওভারডোজ পড়ার কারণে? ওভারডোজ আমি যতটুকু জানি, মানে আমি এখন পর্যন্ত যা বুঝতে পারছি গ্যাসের সমস্যা হয়েছিল, কিন্তু আমি ওটাও বুঝতে পারি। ঠিক আছে। তার মানে শুধু গরু খামার দিলে হবে না, না, কিছু না। শিখারও ব্যাপার আছে। শিকার বিষয় আছে। ঠিক আছে। হয়তো বড় রোগ সম্বন্ধে জানার দরকার নাই, কিন্তু ছোটখাটো যেগুলো ঠান্ডা, জ্বর, কাশি, গ্যাস, ঠিক আছে। আচ্ছা, গরুর মূলত যে খাবারের মাধ্যমে ফুড পয়জনিং কেমন হয়? এটা দানাদার খাবার খাইলে হয়, এটা যে হয় না কেউ বলতে পারবে না। দানাদার খাবার যারা খাওয়ায় তাদের গ্যাস, ফুড পয়জনিং মোটামুটি হয়, কিন্তু এর তো সমাধান আছে। এগুলো বুঝতে হবে যে গরুটার কি হয়েছে না হয়েছে, মানে আসলে ধরে ফেলা লাগবে। এটা অভিজ্ঞতা হয়ে গেলে তখন সমস্যা হয় না, কিন্তু নতুন মানুষ তার ওটা বুঝতে পারবে না। না। ওই জন্য আপনার কাছে জিজ্ঞেস করছি, নতুনরা যদি শুরু করে, উদ্যোক্তা হতে চায় বা গরু খামারে দিতে চায়, তাহলে কেমন গরু দিয়ে শুরু করা উচিত এবং গরু যে বাছাই করার ক্ষেত্রে কিভাবে গরু বাছাই করা উচিত? প্রথম পর্যায়ে যারা করবে অবশ্য দেশি গরু বা শাহিওয়াল, করস। দেশি করলে কি লাভ হবে? লাভ একটু কম হবে, কিন্তু এগুলোই সমস্যা, এগুলো একটু কম হয়। ঠিক আছে। করস গরু দিয়ে করলেও করতে পারবে, কিন্তু প্রথম পর্যায়ে একটা বছর অল্প করে মানে আর কি শিখতে হবে। ঠিক আছে। তাহলে আপনার এখন বর্তমানে খামারে গরু আছে কতটা? আছে হাড়ি গরু আছে 10টা, আর গাভী বাছুর আছে। দানাদার খাবার আপনার মিশানো দেখলাম। এই দানাদার খাবার প্রতি মাসে কেমন লাগে? 50,000 টাকা লাগে 10টা গরুর জন্য। 50,000 টাকা। 50,000। এই 50,000 টাকা তো 10টা গরুর পিছনে খরচ করা হয়, তাহলে মাসে কেমন মানে এক একটা গরু প্রতি কতটুকু মাংস আশা করা যেতে পারে? এটা এমন না, গরু দেখা যাচ্ছে 1 লাখ টাকা দিয়ে যদি আমি একটা গরু কিনি, ওর পেছনে আমি 5 মাসে যদি 30,000 টাকা খরচ করি, তো আশা করা যায় 38,000 টাকা আসবে। ঠিক আছে। গরুর প্রতি এমন আসবে। হয়তো যখন মাংসের বাজার কম থাকে তখন আরো কম আসবে। কোরবানির সিজনে বেচলি, কোরবানির টাইমে বেচলি এমন আসবে। ঠিক আছে। তাতে বেশি আসতে পারে, এটা গরুর উপর নির্ভর করে। কোরবানি আসছে, আপনি তো সব গরুগুলো কোরবানিতে বিক্রি করে দেবেন।
হ্যাঁ, এগুলো তো কুরবানিতে সব বিক্রি করে দেবো, কুরবানির জন্য আর কি রেডি করা হয়েছে, এগুলো কুরবানির জন্য আপনার এখন বর্তমানে ইনভেস্ট আছে কত টাকা এখানে, মানে এবারে চালানে ইনভেস্ট আছে কত টাকা? ইনভেস্ট 13 লাখ টাকা। 13 লাখ টাকা। আপনি কেমন আশাবাদী এবার কেমন টাকা আসতে পারে? এখন মানে আসবে এমন না, আশাবাদী কেমন? আশাবাদী দেখা যাচ্ছে 3-4 লাখ টাকা হয়তো। এটা তো খুব একটা আশাবাদী না। এই যে যারা নতুন অবস্থায় খামারে শুরু করার পরপরই দেখা গেল 5-7 লাখ টাকা দিয়ে শুরু করে, ওরা আশা করে যে হয়তো বা আরো 5-7 লাখ টাকা লাভ হবে, এই আশাটা করার কথাকে তো পুরোপুরি বোকামি, তাই তো? না না, গরুর জগতে তার রাতারাতি কেউ বড় লোক হতে পারবে না, ঠিক আছে? এটা ধীরে ধীরে তাকে মানে হবে, কিন্তু বুঝার কারণে দেখা যাচ্ছে সমস্যা হয়। আর যারা অবশ্য বুঝে যায়, আল্লাহ ফেভার করে, ঠিক আছে, আল্লাহ তাদেরকে অবশ্য হয় মোটামুটি ভালো, কিন্তু এখানে এই সেক্টরে পরিশ্রমটা বেশি, ঠিক আছে? পরিশ্রমটা তো জানলি দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে সে লাভের পর্যায়ে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো যারা বিদেশে এসে করতে চান, আমি তাদেরকে এটাই বলবো যে কিছুটা শিখে নিয়ে আপনি এগুলো করতে পারেন। এগুলো ঠিক আছে? মূলত শিখবে কোথা থেকে? এগুলো যে যুব উন্নয়ন আছে, ট্রেনিং সেন্টার 3 মাসের, প্রতিটা ঠিক আছে? জেলায় ওখান থেকে। তারপরে বেসরকারি ভাবে আছে, ঠিক আছে? এখন যদি ওইটা টাইমে যদি না পায়, বেসরকারি ভাবে সে যে কোনো জায়গায় যাই শিখতে পারবে, যে জাস্ট একটা ধারণা নিতে পারবে, ঠিক আছে? আর নিলে এখান থেকে সে আগাতে পারবে। এই যে অনেক কাজে হালকা পাতলা গাফলতির কারণে অনেকে লস খায়, তো আপনার এই গরু সেক্টরে গরু খামার দিলে কোন কোন গাফলতি গুলো হলে মানুষ লস খায় বেশি? কোন এগুলো আসলে গরু সেক্টরটা যদি দেখাশোনা না করতে পারে, লোক দিয়ে এগুলো সম্ভব না। আচ্ছা, আপনারা দেখে আর কথা বলে চলেন, মানে নিজে কাজ করতে হবে। নিজে যদি লোক যদি রাখাও হয়, তাও নিজে থাকা লাগবে, কারণ দানাদার খাবারটা যখন দিতে হবে তখন নিজে থেকে দিতে হবে। আর লোকে দেখা যাচ্ছে ঘাস টাস কাটবে, এগুলো করবে, সবকিছুই গাটা ধোয়ানোর জন্য এগুলো করবে, আর নিজে এগুলো কন্ট্রোল করা লাগবে যে কি করতে হবে না করতে হবে, এগুলো বলে দিতে হবে। তাছাড়া লোক দিয়ে পুরাপুরি করলে এটা লসের সম্মুখীন পড়াটা বেশিরভাগ। আপনার এই যে সামনে থেকে ওটা দেখছি, এটা অনেক বড় মনে হচ্ছে, এটা কেমন দামে কিনা ছিল আর এখন কেমন দাম হতে পারে? এই গরুটা আমার কিনা ছিল 88,000 টাকা। এখন কেমন দাম হতে পারে? এখন আর কি 40-50 তো আপনার সাথে একজনকে দেখছি, ইনি কি এখানকার ডাক্তার নাকি এমনিতে কোনো? হ্যাঁ, এটা আমার যেখানে যদি কোনো সমস্যা হয় তো আসে দেখা যাচ্ছে গরুর চিকিৎসা করে, ঠিক আছে? আচ্ছা ডাক্তার সাহেব, বলছি আপনি তো ডাক্তার, তাই তো? তো ডাক্তার হিসেবে আপনার এই যারা নতুন করে শুরু করার চিন্তা ভাবনা করছে, তাদের উপলক্ষে আপনার উপদেশ কি হবে? নতুন করে আমার এই বড় ভাই বললো যে নতুন করে যারা আছে তাদের অনেক কিছু জানতে হবে। প্রথমে যে সেটা কোনো জানতে জিনিস না জানি পা দেওয়া ঠিক নাই, কারণ জানার কোনো শেষ নেই। দেখা যাচ্ছে আমি হয়তো হট করে আমার টাকা পয়সা আছে, 10টা গরু কিনে ফেললাম, কিন্তু কিনে আমি লাস্টে দেখা যাচ্ছে কোনো পর্যবেক্ষণ করতে গেলাম না। লসের ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে সবাই বলতে থাকবে যে এরকম পাইলো না, নিজে দেখা যাচ্ছে একটা ভোগান্তির ভিতরে পড়ে যায়। ওই জন্যই দেখা যাচ্ছে কিছু কিছু খামারি অল্প সময়ের ভিতরে অবনতি ঘটে যায়, অনেক টাকা লস হয়। তো ওই জন্যই বলছি যে যে যুব উন্নয়ন আছে এবং আশেপাশে দেখা যাচ্ছে বড় বড় খামার আছে, তাদের সাথে পরামর্শ নিতে হবে, এবং যারা ভেটেরিনারির সার্জন আছে তাদের কাছে পরামর্শ নিতে হবে, এবং বিভিন্ন খামার পরিদর্শন করতে হবে। এগুলা করার পরে অনেক কিছু শিখতে হবে, শেখার পর থেকে এইসব পথে পা বাড়াতে হবে। এটা একটা লাভজনক ব্যবসা, আবার কিন্তু ক্ষতিরও দিক আছে। মূলত গরুগুলো লালন পালন করতে সচরাচর বেশি রোগের সম্মুখীন হয় কি কি রোগ দেখা যায়? এখন সচরাচর রোগ মনে করেন যে টরকা, বাদলা, এফএমডি, এখন একটা এই যে এলএসডি রোগ আছে, এই রোগটা সবচেয়ে এখন ভয়ঙ্কর রোগ। এটার ভ্যাকসিন আছে, এফএমডির ভ্যাকসিন আছে, এগুলা দিয়ে রাখতে হবে আর কি। দিয়ে রাখলে আপাতত ওই ভাইরাস জনিত কোনো রোগের থেকে বাঁচা যাবে। তাহলে যারা নতুন করে শুরু করবে তাদের একটাই উপদেশ, তারা যেন হুট করে 2-10 লাখ 20 লাখ টাকা না লেগে আস্তে আস্তে শিখে অল্পতি ছোটতি শিখতে হবে, একটা দুইটা 3টা এরকম ভাবে আপাতত চালু করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে। তো এই পেজে আমি হাটের ভিডিও, যেগুলো যে হাটে যারা গরু বিক্রি করে, কেনা বেচা করে, এই ভিডিও আমি এগুলো আর কি তুলে ধরি, মানুষকে জানাই যে এই গরুগুলো কেমন দামে গরু বিক্রি হয়,
বাজার কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে কিনা, খারাপ যাচ্ছে, প্রতিনিয়ত। সবকিছু আর কি প্রতিদিন আমি আর কি এগুলো আপডেট দিই। তো যারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে চান বা জানতে চান, অবশ্য আমার এই চ্যানেলটা দেখতে পারেন, শাহাবুল এগ্রো। শাহাবুল এগ্রো। পেজের নাম শাহাবুল এগ্রো। পেজের নামে শাহাবুল এগ্রো। তো এটা আপনারা দেখতে পারবেন যে এর ভিতরে কি ধরনের ভিডিও আসে। আচ্ছা, তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর প্রবাস থেকে যদি কেউ দেখে থাকেন এবং এই গরু খামারে যদি কেউ করে থাকেন, তাহলে অবশ্যই আমার চাচার সাথে যোগাযোগ করবেন। তার পেজ এবং চ্যানেলের নাম শাহাবুল এগ্রো। ওখানে মেসেজ কিংবা কমেন্ট করলে তার চোখে যদি পড়ে সে অবশ্যই রিপ্লাই দেবে। এবং যদি আপনারা গরু পুষতে চান তো তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কারণ সে যেহেতু 2 বছর ধরে এই খামারের সাথে জড়িয়ে আছে, তার অনেক অভিজ্ঞতা আছে মোটামুটি আপনার থেকে বেশি। তো এই বিষয়ে জানলে অবশ্যই তাকে নক দিবেন। তো আপাতত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।